বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় মজার একটি খাবার রেসিপি নিয়ে। সেটি হলো শুটকি মাছ দিয়ে পুঁইয়ের ফল বা পুঁইয়ের মিটুলি রান্নার রেসিপি। আমার চ্যানেলে যদিও এই রেসিপিটি দেওয়া আছে, তবে সেটি মূলা বেগুন দিয়ে রান্না করা ছিল। আজকে আমি শুধুমাত্র আলু দিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটি এখানে ব্যবহার করবেন, আর তেলটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। শুটকি মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে আমি হালকা হাতে সহ্য এমন গরম পানি দিয়ে 2 বার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবার নর্মাল পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। একেবারে অনেক বেশি গরম পানি দিয়ে আমি কখনোই শুটকি মাছ ধুই না, এতে করে শুটকি মাছগুলো অনেক বেশি নরম হয়ে যায় আর আমার কাছে খেতেও খুব একটা ভালো লাগে না। তবে আপনারা আপনাদের পছন্দ মতো গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। আর আমি লইট্টা শুটকি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে শুটকিটা আপনাদের ঘরে থাকবে সেই শুটকি দিয়ে কিন্তু রেসিপিটি করে নিতে পারেন। এখানে আমি একটি ইন্ডিয়ান বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, প্রায় 14-15 কোয়া রসুন। আর এখানে 2টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। তেলের মধ্যে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। আমি বড় রসুনগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি ছোট রসুনগুলো এখানে আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু রাখবেন মাঝারির থেকেও একটু কমে, নতুবা কিন্তু শুটকি মাছগুলো দ্রুত পুড়ে যাবে। তো শুটকি মাছগুলো দেওয়ার পরে আমি কিছু সময় এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। তেলের মধ্যে শুটকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। খুবই ভালো একটা শুটকি মাছের অ্যারোমা আসছে। আপনারা কিন্তু এইভাবে তেলের মধ্যে শুটকি মাছটা ভেজে এইভাবে এই তরকারিটি রান্না করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় কিন্তু খেতে। তো এখানে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু নরম করে ভেজে নিচ্ছি। আপনারা পেঁয়াজ কুচিটা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। যারা এই পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো পেঁয়াজটা প্রায় নরম করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি, চুলার জালটা মাঝারি থেকে একটু কমে রেখে। তো আদা রসুন বাটাটা দিয়ে আরও 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এভাবে আদা রসুন বাটাটা দিয়ে ভেজে নিলে কিন্তু আদা রসুন বাটার কোনো কাঁচা গন্ধটা থাকে না। আপনাদের কাছে মনে হতে পারে আমি অনেক বেশি সময় ধরে রান্না করি, আসলে মশলাটা যত ভালো মতো আপনারা কষাবেন আপনাদের রেসিপি কিন্তু খেতে ততটা বেশি সুস্বাদু হবে। আমরা সবাই কিন্তু একই রকম মশলা দিয়ে রান্না করি, তবে কারো রান্নাটা একটু বেশি স্বাদ হয়, কারো রান্নাটা একটু কম স্বাদ হয়। তো এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। ঝাল হলুদ লবণ সব কিছু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। তো গুঁড়া মশলাগুলো সব তেলের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম, আর এখন চুলার জালটা করে দিলাম মিডিয়াম লো হিটে, নতুবা কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কোনো রকম পানি না দিয়েই মশলাটা আরও কিছু সময় আমি কষিয়ে নিব। তবে আপনারা কষিয়ে নেওয়ার সময় যদি দেখেন যে তলার দিকে একটু লেগে বা পুড়ে আসছে, সামান্য সামান্য 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন। তবে একবারে অনেক বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু মশলাটা ভালো মতো কষানো হবে না। তো 2 মিনিট মতো হয়ে গেছে, দেখেন মশলাটার কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে আর কতটা সুন্দর তেল তেল উঠে আসছে। আর আমি দেখেন বেশি কিন্তু তেল ব্যবহার করি নাই, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিয়ে নেবেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ পরিমাণ। এই পানিটা দিয়ে আরও একবারের জন্য এই শুটকি মাছ মশলা সব কিছু খুব ভালো মতো কষিয়ে নিব। আর এখন চুলার জালটা করে দিব মিডিয়াম হাই হিটে। আর এখানে আমি 750 গ্রাম পরিমাণ পুঁইয়ের ফল বা পুঁইয়ের মিটুলি নিয়ে নিয়েছি। এগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলুগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী আলু পুঁইয়ের ফলটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন।
তো দেখেন আরেকবারের মতো খুব ভালো মতো শুটকি মাছ মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে কোনো পানি নেই এবং তেল তেল উঠে এসেছে। শীতের দিনে কিন্তু এই রকম একটি রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। শুটকি মাছ তো খেতে এমনিই ভালো লাগে, যারা পছন্দ করেন তাদের জন্য তো অনেক অনেক বেশি ভালো লাগার একটি রেসিপি। আর যারা পুয়ের ফলটাও পছন্দ করেন তাদের জন্য তো শুটকি মাছ দিয়ে পুয়ের ফলের রেসিপিটি মাংস মাছের থেকেও অনেক বেশি পছন্দের। আর এই রকম একটি রেসিপি থাকলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না, শুধুমাত্র এই রেসিপিটি দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আর শীতের দিনে এই ধরনের রেসিপি কিন্তু বা এই ধরনের তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এর মধ্যে এখন আমি পুয়ের ফল আর আলুগুলো সব দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটে রেখে খুব ভালো মতো 5-6 মিনিট মশলার সাথে এই পুয়ের ফল আর আলু নাড়াচাড়া করে মাঝে মাঝে কষিয়ে নিব। আর এইভাবে যদি আপনারা একটু মশলার সাথে এইভাবে আলু পুঁই ফলটা কষিয়ে নেন তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো হবে। আগের থেকে একবারে পানি ঢেলে দেওয়ার আগে, পানি দেওয়ার আগে কিছু সময় এভাবে অবশ্যই একটু কষিয়ে নিতে হবে। তো 5-6 মিনিট মতো কিন্তু আমি খুব ভালো মতো এটি কষিয়ে নিয়েছি। আমি মিডিয়াম হাই হিটেই রেখেছিলাম চুলার জালটা, তবে আপনারা যদি মিডিয়াম হাই হিটে রেখে দেখেন যে তলার দিকে লেগে বা পুড়ে আসছে, চুলার জালটা মাঝারিতে করে দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়েই কিন্তু পুয়ের ফল আর আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিতে পারেন। পুয়ের ফলের পরিমাণটা বেশি হলে পানিটা একটু বেশি দেওয়া লাগবে, কম হলে পানিটা একটু কম দিলেই হবে। তো একটু নাড়াচাড়া করে সব আমি মিশিয়ে নিচ্ছি। তো চুলার জালটা হাই হিটেই ছিল, টকবক করে ফুটে উঠেছে। এখন চুলার জালটা মাঝারি থেকে একটু কমে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি আলু আর পুয়ের ফলটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম আলু আর পুয়ের ফলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে আলু পুয়ের ফলটা সেদ্ধ হয় নাই, আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হতে দিলেই দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 3-4টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি সেটি। তবে আপনাদের কারো যদি ধনিয়া পাতাতে অসুবিধা থাকে এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তবে যদি ভাজা জিরার গুঁড়াটা আপনাদের কাছে না থাকে, না দিলেও চলবে, কারণ শুটকি মাছের আলাদা একটা অ্যারোমা থাকে। তো সব কিছু আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিব এবং চুলাটাও বন্ধ করে দিব। তারপরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। তো 2-3 মিনিট হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করেন দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর শীতের দিনে গরম গরম ভাতের সাথে তো অসম্ভব মজার লাগে খেতে। আমি তো রুটি দিয়েও খাই, আমার কাছে ভীষণই পছন্দের একটি রেসিপি। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।